আসসালামু আলাইকুম। তো অনেকেই জানতে চেয়েছেন যে আমি এক মাসে কিভাবে পড়ে আমি শেষ করেছিলাম। তো ব্যাপারটা যে আমি এক মাসে সব কিছু শেষ করেছি এরকম না, আবার এরকম দুইটাই বলা যায়। কারণ আমি এর আগে মোটামুটি পড়েছিলাম, একেবারেই যে আমি পড়িনি। আমি তো আমাদের ইন্টারের সময়টাতে আমি তো পড়েছি, আমার সবই পড়া ছিল। এখন নতুন ছিল আমার কাছে সাধারণ জ্ঞান আর কিছু গ্রামেটিক্যাল কিছু ব্যাপার স্যাপার, যেগুলো আমার আগে থেকেই করা ছিল। আমি পারতাম মোটামুটি, আল্লাহর রহমতে। ইংলিশটা আর বাংলা আমাকে অনেক বেশি পড়তে হয়েছে, আর সাধারণ জ্ঞানটা অনেক বেশি পড়তে হয়েছে। ইংলিশ ফার্স্ট পেপারেও আমার আসলে অনেক বেশি পড়তে হয়েছে, কারণ আমি ইন্টারমিডিয়েটে মানে ইংলিশ ফার্স্ট পেপার বইটা আমি কখনো ঠিকঠাকভাবে আমি ধরেও দেখিনি বলা যায়। তো এক মাসে আমি কিভাবে কমপ্লিট করলাম সেটা আমি সব থেকে মানে যেটা বেশি করে বলতে চাই সেটা হচ্ছে রুটিন বানানো। রুটিন বানানোটা খুবই ইম্পর্ট্যান্ট। সেটা রুটিন বানানোর পরে সেটা 100% কখনোই ফলো করা যায় না। তারপরেও কি হয়, একটা মানে নির্দিষ্ট করে বোঝা যায় যে আমি এই জিনিসগুলো আমি পড়েছি, এই জিনিসগুলো আমার পড়া হয়নি, বা এতটুকু সময় এই জিনিসগুলোর জন্য বাকি আছে। তো আমি কি করতাম, আমি বলি, একটা উদাহরণ দিই। যেমন যদি বাংলার ক্ষেত্রে 6টা অধ্যায় যদি থাকে, আমার হাতে যদি আমার 40 দিন সময় থাকে, তাহলে আমি কি করব, আমি 6টা চ্যাপ্টার আমি 10 দিনে না, আসলে আমি যদি ব্যক্তিগতভাবে পড়তাম আমি 6 দিনে শেষ করার চেষ্টা করতাম, এক একদিন এক একটা অধ্যায়। তো 6 দিনে। আর যদি সেটা সম্ভব না হতো, আমি পড়ে যদি দেখতাম যে সম্ভব হচ্ছে না, তাহলে আমি কি করতাম, সেটা 12 দিনে মানে 12 দিনে পড়ার চেষ্টা করতাম। তো 12 দিনে একটা চ্যাপ্টার শেষ করতে হবে, 12 দিনে 6টা চ্যাপ্টার শেষ করতে হবে, যদি সিলেবাসে মোট 6টা চ্যাপ্টার থাকে। তো আচ্ছা, আমাদের ছিল 12টা, এক একটা মানে 12টা কবিতা, 12টা গল্প। তো আমি কি করতাম, প্রত্যেক দিন একটা করে কবিতা, একটা করে গল্প, পুরা চ্যাপ্টারটা পড়ার চেষ্টা করতাম। তো আমি এভাবে 15 দিনে মোটামুটি প্রথমে সব কিছু মানে আমি একটা রুটিন করেছিলাম, সেখানে আমি 15 দিনে শেষ করার জন্য একদিনে কতটুকু করে পড়া লাগবে সেটা আমি ভাগ করেছিলাম। তো সিম্পল একটা ব্যাপার, যদি একটা বইয়ে 300 পেজ থাকে, আমাকে যদি 15 দিনে শেষ করতে হয়, তাহলে ডেইলি আমাকে কত পেজ করে পড়তে হবে এটা আমাকে হিসাব করতে হবে। ডেইলি আমাকে 20 পেজ করে পড়লে আমি অ্যারাউন্ড 15 দিনের মধ্যে আমি ইনশাল্লাহ কমপ্লিট করতে পারবো। এরকম একটা ক্যালকুলেশন সব কিছু মানে সবগুলো টপিকের ক্ষেত্রে করে নিয়েছিলাম আমি। মুখস্থ আইটেম একদিনে কতটুকু পড়লে আমার 10 দিনে শেষ হবে অথবা 15 দিনে শেষ হবে, এভাবে আমি ভাগ করে নিয়েছিলাম। তারপর সাধারণ জ্ঞানের ক্ষেত্রে আমি ভেবেছিলাম প্রথম 15 দিনে আমি MP3 আর জুবায়ের্স জিকে পুরো শেষ করে ফেলবো অন্যান্য টপিকের সাথে। কিন্তু আমি শুধু যে সাধারণ জ্ঞান পড়েছি এরকম না। তো সাধারণ জ্ঞান MP3 আমি 15 দিন লেগেছে আমাকে শেষ করতে। 15 দিন আমার ঠিক খেয়াল নাই, কিন্তু আমি জুবায়ের্স জিকে একদম লাস্টে গিয়ে পড়েছিলাম, আমার মনে আছে। তো শেষ করতে আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি, কিন্তু এর আগে আমি মোটামুটি পড়েছিলাম। সব যে পড়া ছিল সেটা না, মোটামুটি পড়া ছিল। সবটা অনেকগুলা টপিক, অনেক কিছুই একদম নতুন ছিল। তো সেগুলো পড়তে অনেক কষ্ট হয়েছে, কিন্তু আমি আসলে লাস্টের এক মাসটা, অনেকে বেশি করে এটা জানতে চেয়েছেন যে লাস্টের এক মাসে আমি কিভাবে সিলেবাস কমপ্লিট করি। তো এটাই হচ্ছে যে মূল যেই সিক্রেট, এটা হচ্ছে যে রুটিন তৈরি করা। এক মাসে আমার টার্গেট যে আমি 1 মাস ধরে শেষ করব এরকম না। আমি প্রথমে আমি টার্গেটে নিয়েছিলাম 10 দিনে আমি পুরো সিলেবাস শেষ করে তারপরে বাকি 7 দিন করে আমি রিভিশন দিব। তারপরে লাস্টে আরও কমিয়ে আনতাম, 3 দিন অথবা 4 দিনে 4 দিন করে আমি রিভিশন দিয়ে তারপরে যাব। মানে আমার টার্গেট ছিল যে সবগুলো টপিক আমি একবার ভালো করে শেষ করে তারপরে আমি যতবার রিভিশন দেওয়া যায়, যতবার শেষ করে যাওয়া যায়। তো এরকম করে আমি শেষ করেছিলাম। যে এখন বলা যেতে পারে যে এগুলো এখন শেষ
এতটুকু টাইমে শেষ করা কিভাবে সম্ভব? তো আমি বলবো যে মাথার মধ্যে একটা যদি জেদ কাজ করে বা একটা প্রেশার কাজ করে, তাহলে সবই সম্ভব। কারণ আমরা যখন পড়ি 5 মিনিট পড়লে, আমি উদাহরণ দিই, 5 মিনিট পড়লে আমাদের 1 মিনিট বা 2 মিনিটের পড়া এফেক্টিভ হয়। তো আমাদেরকে সারা দিনের পড়াটাই খুবই ইফেক্টিভলি পড়তে হবে, খুবই মনোযোগ সহকারে পড়তে হবে। আপনি রুটিন বানালেন, আপনি সেটা কমপ্লিট করার চেষ্টা করতেছেন, এখন সেটার জন্য আপনি সারাদিন টেবিলে বসে আছেন এবং ভাবছেন যে আমি তো সারাদিন ধরেই পড়ছি, তো এনাফ না, এটা এনাফ না। আমাকে সেই পড়াটা কতটুকু কার্যকরী পড়া হচ্ছে সেই দিকেও লক্ষ্য রাখতে হবে। আর আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে যে রুটিন কিন্তু বানালে সেটা 100% সবার ক্ষেত্রেই, এটা আমার মনে হয় কেউই 100% ফলো করতে পারে না, আমিও পারতাম না। তো সেক্ষেত্রে আমি আমার মাঝে মাঝে আরেকটা প্রবলেম হয় কি, ঘুম ধরা। ঘুমকে অ্যাভয়েড করার জন্য আমি যেটা করতাম, চিনি ছাড়া কড়া চা খেতে হবে অথবা কফি খেতে হবে। কফি খেতাম বেশি, চিনি ছাড়া। তো ঘুম কন্ট্রোল করার জন্য মাঝে মাঝে 15-20 মিনিটের জন্য ঘুমিয়ে নেওয়া যেতে পারে। আর আমার কথা যদি আমি পার্সোনালি বলি যে আমি এক মাসে কিভাবে আমি শেষ করা সম্ভব, এটা আমাকে অনেকেই জানতে চেয়েছেন। আসলে আমি অনেক বেশি প্রেশার নিয়ে ফেলেছিলাম, আমার খুবই কষ্ট হয়েছিল শেষ করতে। আমি 2.5 থেকে 3 ঘন্টা ঘুমের রুটিন করেছিলাম, যদিও আমি সেটা প্রত্যেক দিন আমি ফলো করতে পারিনি। আমার দিনের বেলা দেখা যাচ্ছে আমি 20 মিনিট, 30 মিনিট, 1 ঘন্টা এরকম আমি ঘুমিয়ে পড়েছি। তো ইটস নট এ ভেরি বিগ ডিল। তো রুটিন করে সেটা ব্রেক করাটাও ঠিক আছে, কিন্তু কিছু না করে বসে থাকাটা সেটা ঠিক না। তো রুটিন করতে হবে প্রত্যেকটা টপিক ধরে ধরে। এখন কেউ যদি চান যে আমি এটা আসলে আমাদের অনুযায়ী যে এরকম আমাদের যে সিলেবাস ছিল, সেই সিলেবাসের থেকে আপনাদের সিলেবাসটা অনেক আলাদা, তো আমি চাইলেও ওটা করতে পারবো না। আর রুটিন যদি আমি করে দিই সেটা ভালো হবে না, সেটা নিজের মতো করতে হবে। যেমন আমার ইংলিশটাতে একদমই আমি ইংলিশ গ্রামার পুরো বাদই দিয়ে দিয়েছিলাম, কারণ ইংলিশ গ্রামারে আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা ছিল না। তো এরকম আমি তো জানি না কার কোনটাই সমস্যা, তো যেটাই সমস্যা সেটা সবথেকে বেশি সময় পড়তে হবে, এটা তো বোঝাই যাচ্ছে। আর যেটাই কম সমস্যা সেটাও পড়তে হবে, কিন্তু কম করে, কিন্তু ডেইলি পড়তে হবে। তো আমি বলবো প্রথম আর হাতে যদি 40 দিন সময় থাকে, তাহলে আমি বলবো প্রথম 15 দিনে সিলেবাসটা খুব ভালো করে কমপ্লিট করতে হবে। তারপরে 10 দিনে একবার রিভিশন দিতে হবে, তারপরে 7 দিন করে রিভিশন দিতে পারেন। এই তো, এই পর্যন্তই।